এবং দল পশ্চিম উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ তারেক হোসেনের নামে বিগত 26/10/2025 ফুলগাজী থানার মামলা নম্বর 14 মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম উপজেলা বিএনপির উদ্যোগে পরশুরাম অডিটোরিয়াম সেন্টারে আমরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করলাম। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক সফল মেয়র, পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তালেব, এবং আরও উপস্থিত আছেন পরশুরাম উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বক্স মোহাম্মদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল মনি, উপস্থিত পরশুরাম পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক কমিশনার জনাব কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কমিশনার জনাব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলী মাকসুদ, এবং উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করিম ভাই, এবং পৌর আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন সাহাবী, এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক জহিরুল কবির জহির, এবং আবুল খায়ের লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার শফিক, এবং আরও অসংখ্য যুবদল ছাত্রদলের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পাপরুল, সদস্য সচিব বাবু সহ স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বিএনপি নেতা সকাবাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ আপনাদের সবাইকে পরশুরাম উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। তো আজকে আসলে আমরা কি জন্য ডাকছি নিশ্চয় আপনারা জানেন। তো আমি প্রথমেই আমার এই সাংবাদিক সম্মেলনের পাঠ শুরু করছি। পরশুরাম উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিগত 17 বছর বিভিন্ন সময় ফ্যাসিস্টদের হামলা ও মিথ্যা মামলার কারণে আমাদেরকে আপনাদের দ্বারস্থ হতে হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিদায়ের পর নতুন বাংলাদেশে আমাদেরকে আবারও আপনাদের সামনে আপনাদের মাধ্যমে ন্যায় বিচার পাবার আশায় উপস্থিত হতে হবে, এটা কাম্য ছিল না। কোনো তদন্ত ছাড়া পুলিশ নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করবে, এটাও প্রত্যাশা ছিল না। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিগত 26/10/2025 ফুলগাজী থানার মামলা নম্বর 14 দ্বারা দি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 মামলাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত মামলাটি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফুলগাজী এসআই ফুলগাজী থানা বাদী হয়ে মোট 11 জন আসামির নাম উল্লেখ করে একটি মামলা আনয়ন করে, এবং ওই মামলায় একজন আসামি করা হয়েছে 4 নং বক্স মোহাম্মদ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান পশ্চিম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা পশ্চিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক হোসেনকে, যা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা এই মামলার উদ্দেশ্য প্রণোদিতভাবে ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এই মামলা তারেক হোসেনকে আসামি করা হয়েছে। আমরা নিন্দাও সাংবাদিক আওয়ামী 26/8/2022 তারেককে বক্স মোহাম্মদ বাজারে তাহার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে এনে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করা হয়। এর পরেও বিভিন্ন সময় খুনি ফ্যাসিস্টের পেটুয়া বাহিনী তাকে হত্যার একাধিক চেষ্টা করে বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়। ফেনীর বিভিন্ন রাজনৈতিক মামলায় ও তৎসময় তাকে আসামি করা হয়েছিল। আজকে আবারও নতুন করে তারেককে নিয়ে একটি ষড়যন্ত্রকারী মহল তার সাংগঠনিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে পুলিশকে প্রভাবিত করে অত্র মিথ্যা মামলা জড়িত করেছে, যার প্রমাণস্বরূপ এই মামলা কিছু তথ্য-উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী ভোর অনুমান 5টা 15 মিনিট সময় পুলিশ গোপন সংবাদ পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সকাল 6টা 30 মিনিটে আসামিরা পালিয়ে যাওয়ার সময় ফিকাব সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালক মাহবুজ আলম রকি চিকিৎসারত অবস্থায়
হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে এবং 2 জন আহত হয়। আমরা পশ্চিম উপজেলা বিএনপির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত মাহফুজ আলম রকির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ঘটনার প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কিন্তু এই মামলায় জব্দ তালিকা জব্দ করার সময়টা একটু দেখেন, সময়টা হচ্ছে 12টা 30 মিনিট, অর্থাৎ ঘটনা ঘটার প্রায় 6 ঘন্টা পর। অথচ এজাহারের ভাষ্য মতে পুলিশ সকাল 5টা 15 মিনিটে গোপন সংবাদ পায়, সকাল 6টা 30 মিনিটে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরপরই পুলিশ সেখানে পিকআপ থেকে পড়ে দেওয়া বস্তাগুলো দেখে মর্মে এজাহারে উল্লেখ করে। সেই ক্ষেত্রে জব্দ তালিকা প্রস্তুতের সময় 6 ঘন্টা বিলম্ব কেন প্রশ্ন। এবং ঘটনাস্থল হচ্ছে ফুলগাজী উপজেলার 5 নং আমজাদহাট ইউনিয়ন, আর তারেকের বাড়ি হচ্ছে পশ্চিম উপজেলায় এবং জব্দ তালিকায় 1 নম্বর সাক্ষী দেখানো হয়েছে, তার বাড়ি দক্ষিণ কেতরাঙ্গা, 4 নং বক্স মাহমুদ ইউনিয়নের পশ্চিম উপজেলা। 2 নম্বর সাক্ষী মোশাররফ হোসেনের বাড়ি উত্তর মোহাম্মদপুর, 4 নং বক্স মাহমুদ ইউনিয়ন পশ্চিম উপজেলা। অথচ ঘটনাস্থল 5 নং আমজাদহাট ইউনিয়নের গজারিয়া কোনো সাক্ষী নেই এবং প্রত্যক্ষদর্শীও নাই। ফুলগাজী উপজেলার 5 নং আমজাদহাট ইউনিয়নের গজারিয়া ঘটনা, অথচ পশ্চিম উপজেলার 4 নং বক্স মাহমুদ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের লোক আসামি মোহাম্মদ তারেক দীর্ঘ 6 বছর বক্স মাহমুদ বাজারে সুনামধন্য কাপড় ব্যবসায়ী, একজন সাবেক মেধাবী ছাত্রনেতা, বর্তমানে সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এবং উত্তর সাতকুচিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক। আমরা মাননীয় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিচার হোক এবং নিরপরাধ তারেককে অত্র মামলা কারা জড়িত করলো তার রহস্য উন্মোচন হওয়া দরকার। আমরা অতি দ্রুত অত্র মামলা হতে তারেককে অব্যাহতি প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিএনপি পরিবার আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মতো পুলিশ পূর্বের মতো নিরীহ মানুষকে হয়রানি করবে এটা আমাদের প্রত্যাশা করি না। ধন্যবাদ আনতে আমি আব্দুল হালিম মানিক, আহ্বায়ক পশ্চিম উপজেলা বিএনপি, ইব্রাহিম খলিল মনি, সদস্য সচিব পশ্চিম উপজেলা বিএনপি। ধন্যবাদ আপনাদেরকে।